স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭০ জনে, নিখোঁজ আরও অনেকে। টানা বৃষ্টিপাতে রাজধানী নাইরোবি সহ আশেপাশের অঞ্চলও তলিয়ে গেছে। এদিকে বন্যায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকার আরেক দেশ তানজানিয়া। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। চারিদিকে শুধু পানি আর পানি, ডুবে গেছে রাস্তাঘাট, তলিয়ে আছে ঘরবাড়ি। এমন ভয়াবহ পরিস্থিতির শিকার আগে কখনোই হয়নি পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার বাসিন্দারা। গেল কয়েক সপ্তাহ ধরে চলা একটানা ভারী বৃষ্টিপাতের কারণে নজিরবিহীন এ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে রাজধানী নাইরোবি, মাচাকোস ও কিয়াম্বো অঞ্চলে। পানিতে ডুবে আছে সেখানকার গোটা অঞ্চল। নিকটবর্তী নদী গিথুরাই ও আথির পানির উচ্চতা বেড়ে লোকালয়ে প্রবেশ করায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। ফলে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি কিছুই আর অবশিষ্ট নেই। ঘরবাড়ি ডুবে যাওয়ায় আটকা পড়েছেন লাখ লাখ বাসিন্দা। বন্যা কবলিত এলাকাগুলো থেকে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে শত শত বাসিন্দাকে। স্থানীয় উদ্ধার কর্মীদের পাশাপাশি উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন রেড ক্রসের সদস্যরাও। এছাড়াও বন্যা কবলিত বিভিন্ন এলাকায় রাবার বোটের সহায়তায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। একটানা কয়েক মাসের ভয়াবহ খরার পর নজিরবিহীন এই বন্যা কেনিয়াবাসীর কাছে যেন মরার ওপর খাড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে। চরম মানবিক সংকটে দিন পার করছেন লাখ লাখ বাসিন্দা, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। আগামী দিনগুলোতে বন্যা কবলিত এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কেনিয়ার আবহাওয়া অধিদপ্তর। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকার আরেক দেশ তানজানিয়াও। পাশাপাশি দেখা দিয়েছে ব্যাপক ভূমিধস। এতে এরই মধ্যে ১৫০ শতাধিক প্রাণহানির খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আহত আরও ২ শতাধিক। চলতি বছরের জানুয়ারি থেকে চলা একটানা ভারী বৃষ্টিপাতে ভয়াবহ এ বন্যা দেখা দিয়েছে বলেও জানানো হয়। চলমান এ বন্যায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লাখের বেশি বাসিন্দা। ঘরবাড়ি হারিয়েছেন ১ লাখের বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্যা কবলিতদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। জলবায়ু পরিবর্তনের ফলে এল নিনোর ক্ষতিকর প্রভাবে গেল কয়েক মাস ধরে পূর্ব আফ্রিকা ও এর আশেপাশের দেশগুলোয় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আগামী মে পর্যন্ত এসব অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।